নমস্কার, রাখি ডেলি রুটিনে সবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা রান্না সব কাজ বাজ হয়ে গেছে, রান্নাবান্না বসে গেছে। তো ভাবলাম একটুখানি ভিডিও করি অল্প। এই যে আমাদের হবে আজকে টমেটোর চাটনি, ওইদিকে 5 ফোড়ন ভাজা হচ্ছে, এদিকে আমি আবার আদা বাটতে বসেছি। টমেটো চাটনি তেঁতুল দিয়ে হবে, আর ওর মধ্যে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে দেওয়া হবে। এই যে আমি আবার আলু কাটছি, কচু আলু চিংড়ি মাছ দেওয়া হবে, আর বাঁধাকপি সিম আলু দিয়ে এটা চচ্চড়ি মতো হবে। এই আজকে রান্না, আর কিছুই না, এই অল্প স্বল্প রান্না হবে। এই যে কচুটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। কচু আলু চিংড়ি মাছ তো আপনারা সবাই জানেনই যে কীভাবে করে, তো ওইটা আর ওরমভাবে রান্না ধরিনি। ওই একটু কচু আলু চিংড়ি মাছ একটু লাল লাল করে ভেজে নিয়ে নুন হলুদ আদা জিরে বাটা লঙ্কা বাটা সব দিয়ে একটু কষিয়ে জল দিয়ে, যা যা মশলা দেওয়া হয় সব দিয়ে একটু কষিয়ে জল দিয়ে তরকারিটা হয়ে যাবে। আজও এরকম কিছু ভিডিও করিনি, আমি আসলে ভেবে পাচ্ছি না কি ভিডিও করব না করব। তোমরা একটু প্লিজ ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে আমারও ভালো লাগবে। প্রথম করছি তো, জানি না কি হবে, কোথায় কী ভুল হচ্ছে সেটাও বুঝতে পারছি না। এই হচ্ছে তো, এই রান্নাবান্না হয়ে সকালবেলা থেকে ঘরের কাজকর্ম করা, ছেলেকে স্কুলে দিয়ে আসার জন্য কোনো কিছু এরকম ভিডিও করিনি আমি। তা ভাবলাম আমি এসেছি, তার রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্নাটাই একটু ভিডিও করি, আর তো কিছু নেই, এটাই একটু করে ছাড়ি। দেখি বন্ধুরা কেমন পছন্দ করে, কেমন কি বলে। এই কচু আলু চিংড়ি মাছ সব হয়ে গেল, এবার একটু জল টল ঢেলে দেওয়া হয়, কষানো চলছে। এটা কষিয়ে আমি বাঁধাকপিটা তুলিনি। যে এই যে আমার রান্নাবান্না হয়ে গেছে, আমি আর ওইখানে কিছু তুলিনি, মোটামুটি হয়ে এসছে, তাই একটু কষানোটা তুললাম। ভাজা হচ্ছে এখনও মশলা দিয়ে। তা এই যে আলু দেওয়া হবে কচুতে, এই যে তরকারি হয়ে গেছে আমার কচু আলু চিংড়ি মাছ দিয়ে, এই যে বাঁধাকপি ভাজা, সিম আলু দিয়ে, এই যে টমেটোর চাটনি টেবিলের ওপর রাখা, তো তাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।